রাজ্যে 9টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আজ, এবং তার আগে যে খবর এসে পৌঁছচ্ছে বরানগরে অভিযোগ উঠছে যে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। এজেন্টকে সঙ্গে নিয়ে বুথে গেলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। আবির, কৌস্তব বাগচি এসেছেন। দেখো, যেটা অভিযোগ ওঠে সেটা হচ্ছে বনকলি হাই স্কুল, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বনকলি হাই স্কুলে সেখানে একটি বিজেপির এজেন্ট, তাকে বসতে দেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ পেয়ে এখানে আসেন কৌস্তব বাগচি, যিনি চিফ ইলেকশন এজেন্ট বিজেপি প্রার্থী সজল ঘোষের। এবং তারপরে এখানে বিশাল সংখ্যায় পুলিশ আসে, সেন্ট্রাল ফোর্স আসে। উত্তেজনার পরিস্থিতি তখন তৈরি হয় যখন সজল ঘোষের সঙ্গে সজল ঘোষের চিফ ইলেকশন এজেন্ট কৌস্তব বাগচির সঙ্গে কথা কাটাকাটি হয়। এখানে যারা তৃণমূলের তরফ থেকে এজেন্ট ছিল তাদের, এবং তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ফোর্স রয়েছে, এবং ফোর্সকে রীতিমতো এখানে উত্তেজনা থামাতে ফোর্সকে কিন্তু দেখা যায় যে তারা ধাক্কাধাক্কি করতে শুরু করে, এবং তাতে আহত হন একজন মিডিয়ার একজন সদস্য। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে কৌস্তব বাগচি, কৌস্তবদা একটা কথা জিজ্ঞেস করবো যে কি অভিযোগ মূলত এখানে দেখা গেল কথা কাটাকাটি হচ্ছে আপনার সঙ্গে? ভারতীয় জনতা পার্টির দুজন এজেন্ট থাকার কথা, সজল ঘোষ আর শিলভদ্র দত্ত। শিলভদ্র দত্ত যিনি এজেন্ট আছেন, তাকে এখান থেকে ভয়ভীতি দেখিয়ে আমি তাকে কন্ট্যাক্টও করতে পারছি না, কোথায় তুলে নিয়ে গেছে জানি না, ফোনেও যোগাযোগ করতে পারছি না, ফোন সুইচড অফ। তো ইতিমধ্যে আমি এসছি। এবারে এখানে পুলিশের একজন আছেন সৌমেন সিংহ রায় বলে, ও পুরো ফোর্সটাকে যেভাবে ডাইরেক্ট করলো, যেভাবে তোমাদের উপর হামলা হলো, এটা সত্যিই নিন্দনীয়। আমি তো ওইটা নিয়ে কথা বলছি এখন, যে ইমিডিয়েটলি আমি অথরিটিসকে জানাচ্ছি যে প্রেস কার্ড থাকা সত্ত্বেও যে প্রেস পার্সোনালদের উপরে যে হামলা, আমি এটা বললাম। আর ভেতরে তো আমাকে আশপাশের লোকজন যা বলছে, ভেতরে একটা চাপা সন্ত্রাসের পরিবেশ চলছে। আর তৃণমূলের যারা এজেন্ট তাদের কথায় ওই অফিসার সৌমেন সিংহ রায়, ও কী আছে না আছে ওকে দেখছি, আমি কমপ্লেন যা করার করছি ওর নামে, কিন্তু ও যেটা করছে এটা খুব ন্যাক্কারজনক, এবং এটা আমি কথা বলছি ওদের সাথে, অথরিটিসের সাথে ব্যবস্থা করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এজেন্টকে আমি যোগাযোগ করতে পারছি না, কোথায় তুলে নিয়ে গেল, ফোন সুইচটা কোথায় গেল ভগবান জানে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই অভিযোগ কিন্তু করা হচ্ছে কৌস্তব বাগচির তরফ থেকে। বিশাল সংখ্যায় পুলিশ এবং ফোর্স তারাও এখানে ইতিমধ্যে এসছেন, এবং এই যে পরিস্থিতি তাতে কিন্তু ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে, বিজেপির তরফ থেকে জানানো হলো। ধন্যবাদ আবির। ভোটের আগে সন্দেশখালীর কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা। চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের। তারা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেড মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে। আলো নিভিয়ে এসব চলছে। তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য।